সুন্দর পরিবেশ। এই পরিবেশে এই বাড়িটায় যদি আমি সারা জীবন থাকতে পারতাম। কি যে কোন আপামনি, আপনাকে বাড়ি হইতেছে আশেপাশে 10 গ্রামের মধ্যে সবচেয়ে সেরা বাড়ি। এই বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ, আপনার কাছে হয়তো কুড়ে ঘর। সাহেব, এই বাড়িটা দেখে আমার খুব মায়া মায়া লাগছে। মনে হচ্ছে আমি যদি এই বাড়িতে থাকতে পারতাম। আচ্ছা, তুমি যখন এখানে চলে আসবে, আমিও যদি আসি, তুমি কি আমাকে থাকতে দিবে? আপনি চাইলে এই বাড়ি আমি আপনার নামে লিখে দেব। শুনেই ভালো লাগছে। লিখে দিতে হবে না, আমি শুধু যখন আসবো তখন আমাকে থাকতে দিলেই হবে। আপামনি, এই যে চাবি, আপনি ঘরের ভিতরটা ভালো করে দেখেন। সাহেব, তুমি আমার সাথে চলো না। কি হলো সাহেব, তুমি আমাকে তোমার ঘর দেখাবে না? আচ্ছা ঠিক আছে, আয়। আপামনি, সাপ কই? সাপ আপনাকে কাটে নাই তো? সাহেব, তুমি আমাকে ধরলে না কেন? আপামনি, আপনি তো বললেন ভিতরে সাপ, আমি তো সাপ খুঁজতে গেছিলাম। তুমি মিথ্যা বলতেছো। আমি যেন পড়ে যাই, এই জন্য তুমি আমাকে ধরো নাই। তবে তবে আপামনি, এটা আমি তো সাপ খুঁজতে গেছিলাম আপামনি। যতই কসলা কসলি গরম উচিত, কোনো লাভ হইব না। বারবার একই দৃশ্য দেখবা। কাকা, আপনি নিজে পায়ে হেঁটতেছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, দেখে যে আমার কি আনন্দ লাগতেছে। কাকা আসেন। আর সন্তুষ্টের কাকা, এটা আপনি কি করতেছেন? আমি তো জানি আপনি আমারও অনেক আদর করেন, এই জন্য ওই দিন একটু শাসন করছেন। এই জিনিসটা আমি কবেই ভুলি। কে? আইতাছি। আপনি এত রাইতে আমার ঘরে? কোনো দরকার? সাহেব, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আপনার যা খাওয়ানোর কালকে সকালে কই, এখন জানি এদিকে। না, তোমার এখনই শুনতে হবে। সাহেব, আমি না পারতেছি না। তোমার অবহেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি একজন গোলাম, গোলাম হয়ে আমি আপনার অবহেলা কেমনে করি? আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি যান, ঘরে যান। সাহেব, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আপনার মাথা ঠিক আছে আপামনি? আপনি মুনি ভয়া গোলাম রে? আপামনি, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছো, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন যদি আমি তোমার ভালোবাসা না পাই, আমি সত্যি সত্যি পাগল হয়ে। কেন যাবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, ব্যাগ ট্যাগলে কই রওনা দিছস? আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি, ভুল ছোটো মাফ করে দিস। মানে কি? তোরে বাড়ি দিলাম পরশু, তুই আইজি আমার একা কইরা চলে দিতেছস? ও, বাড়িওয়ালা হয়ে গেছস? সাহেব, কি হয়েছে আমাকে বলো। হুজুর, আপনার বাড়ি আপনি ফিরে আনেন, আমি অনেক দূর চলে যাইতেছি। তোর কোথাও যাওয়া চলবো না। হুজুর, আমার ছাইড়া দেন, আপনার পায়ে পড়ি। কেন যাবি ক আমারে? যদি উপযুক্ত কোনো কারণ থাকে তোর ছেড়ে দেবো। হুজুর, আমার যাওয়া দরকার, এর বেশি কিছু কইতে পারবো না। শোন সাহেব, তোর কোনো হানে যাওয়া চলবো না। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? ঠিক আছে, আমাকে তুমি মাফ করে দিও। আমার যত কষ্টই হোক, আমি আর তোমাকে আপামনি, আপামনি।
কথা বল না। তুমি থাকো বা চলে যাও, তাতে আমার কিছু এসে যায় না। তুমি না পরে তোমার বউ বানাই দাও, আমি সারাদিন তোমার সেবা করবো। ভয় পাইতেছো? কোনো ভয় নাই, আমি তোমার সাথেই আছি। তুমি খালি আব্বারে বিয়ার প্রস্তাবটা দাও, বাকিটা আমি দেখতেছি। তুমি কোনো ভয় পেও না, খালি আব্বারে বলো যা খুশি তাই করো। কোনোদিন যদি দেখো আমি আর ঘরের দরজা খুলতেছি না, ফ্যানের সাথে ঝুলা পড়ছি, তখন আবার আফসোস করো না, আমার লেগে খালি দোয়া করো। না, আমি সাহেবের অভিভাবক, চিন্তা আমার। আমি যদি ভালো না থাকি, কেউ যদি আমার জিজ্ঞাসা আমি ভালো আছি কিনা, আমি কি তার মিথ্যা কমু? আমি মেয়ের সাথে কথা বলে ফোনে আপনার ডেট জানাই দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোর এত বড় দুঃসাহস কেমন হলো? তোর লজ্জা করলো না সাদিয়ার নাম উঠাতে? এদিকে সাদিয়ার বিয়ে ঠিক হয়ে যায় অন্যত্র। সাদিয়া কিছুতে মানতে পারতেছে না, কারণ সাদিয়া একটা ছেলেকে ভালোবাসে অত্যন্ত। কিন্তু ইফতেখার সাদিয়ার প্রেমে পড়ে যায়। তখন সে সাদিয়ার বিয়ে রুখে দেওয়ার জন্য সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। শেষ পর্যন্ত সে তার মনিবের কাছে বলল, আমি সাদিয়াকে অত্যন্ত ভালোবাসি। মনিব তার উপর রাগ হয়ে যায়। রাগ হয়ে তাকে বলল, তুই একটা গোলাম হয়ে মালিকের দিকে কেন হাত বাড়ালি? এটা তোর অপরাধ, তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। তোর এত বড় দুঃসাহস, তোকে ছোট থেকে আমি বড় করলাম। কিন্তু সাহেব নামে গোলাম থেকে সাহেব হয়ে গেল। শেষ পর্যন্ত সে মালিকের মেয়েকে বিয়ে করে তার জীবন সুখে সংসার করতে লাগলো। এই হলো তার কাহিনী।